ভাবুন তো, পদ্মা সেতু, মেট্রো রেল কিংবা কর্ণফুলী টানেলের চেয়েও প্রযুক্তিগতভাবে অনেক বেশি জটিল একটি প্রকল্প বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আছে। এমন একটি প্রকল্প যা কয়েক দশক আগেও শুধু স্বপ্ন ছিল। পাবনার ঈশ্বরদীতে বিশাল এলাকা জুড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দূর থেকে দেখলে মনে হবে যেন কোনো উন্নত দেশের ভবিষ্যৎ নগরীর অংশ। বিশাল গম্বুজ, শত শত অত্যাধুনিক যন্ত্রপাতি আর হাজার হাজার প্রকৌশলী পরিশ্রমে তৈরি হয়েছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিদ্যুৎ প্রকল্প। কিন্তু কেন এত আলোচনা রূপপুরকে নিয়ে? কারণ বাংলাদেশে এর আগে কখনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছিল না। অর্থাৎ দেশের ইতিহাসে প্রথমবারের মতো পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদনের পথে হাঁটছে বাংলাদেশ। 2026 সালের 28 এপ্রিল রূপপুর প্রকল্পে ঘটে একটি ঐতিহাসিক ঘটনা। প্রথম ইউনিটের রিয়্যাক্টরে পারমাণবিক জ্বালানি প্রবেশ করানো শুরু হয়। বিশেষজ্ঞদের মতে এটি ছিল পুরো প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি। এখন অনেকেই ভাবছেন, তাহলে কি বিদ্যুৎ উৎপাদন শুরু হয়ে গেছে? এখনও না। তবে রূপপুর এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে আর পেছনে ফেরার সুযোগ নেই। জ্বালানি স্থাপনের পর শুরু হয়েছে ধাপে ধাপে শত শত নিরাপত্তা পরীক্ষা। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। রূপপুরে রয়েছে দুটি অত্যাধুনিক VVER 1200 রিয়্যাক্টর। প্রতিটির ক্ষমতা 1200 মেগাওয়াট। অর্থাৎ দুটি ইউনিট পুরোপুরি চালু হলে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। সংখ্যাটা কত বড়! এত বিদ্যুৎ দিয়ে একসঙ্গে কয়েক মিলিয়ন মানুষের বাড়িতে আলো জ্বালানো সম্ভব। দেশের বিদ্যুৎ ব্যবস্থায় এটি হবে এক বিশাল সংযোজন। আরও অবাক করা বিষয় হল, এই প্রকল্পে ব্যবহৃত প্রযুক্তি বিশ্বের সবচেয়ে আধুনিক পারমাণবিক প্রযুক্তিগুলোর মধ্যে একটি। রিয়্যাক্টরের চারপাশে রয়েছে বহু স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এমনকি বড় ধরনের দুর্ঘটনা ঘটলেও বিকিরণ নিয়ন্ত্রণে রাখার বিশেষ প্রযুক্তি এতে যুক্ত করা হয়েছে। রূপপুর শুধু একটি বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক। একসময় যে দেশ বিদ্যুতের ঘাটতিতে ভুগত, সেই দেশ আজ পারমাণবিক শক্তির যুগে প্রবেশ করতে যাচ্ছে।